সিরিজ পিসির বিয়ে পার্ট 6 বউ ভাতের সারাদিন। বিদায়ের সময় সেই যে কান্না শুরু করেছিল, মেয়েটা আর কান্না থামাতে পারেনি। তার জন্য আমরা সকলে মিলে সকালবেলায় চলে গেছিলাম। একটুখানি ঘরোয়া ব্যবহারটাও দেখা হয়ে যাবে আর একটু দেখা করাও হয়ে যাবে। কিন্তু কি মিষ্টি লাগছিল সত্যি। সিঁদুর পরলে একদম মুখটা চেঞ্জ হয়ে যায়। এটাকে দিবা, এটাকে দিবা উপরে, এটাকে দিবা, এটাকে দিবা, দিবা, দাও দাও দাও। কেউ কিন্তু সাইড থেকে কথা বলবা না। ভালো করে কথাটা মাথার মধ্যে গুছায় নাও। সবাই বলে দিচ্ছে, সবার থেকে একটু একটু নিয়ে গুছাও মাথার মধ্যে। কথা বলবা না সাইড থেকে কেউ। হ্যাঁ, কেউ কিন্তু এই কেউ কথা বলবা না। সবাই চুপ করো। নাও রেডি, বেশি দূর হয়ে গেছে থেকে স্টার্ট। আমার ভাত খাবারের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আমি তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম। এইভাবে ভালোভাবে ভালোভাবে বলো, হুট করে বলে নিয়ে করো না। দাঁড়াও, বলো। আজকে থেকে তোমার ভাত খাবারের দায়িত্ব নিলাম। বাবা মাকে দেখার দায়িত্ব নিলাম। দায়িত্ব তোমাকে দিলাম। আমাকেও। আর আমাকে। মাসে এবার লাঠি নিয়ে একটা ওই যে। এ মা, মারো একটা, শোনা যায় না। সবাইকে ভালো রাখার দায়িত্ব। সাইলেন্ট, সবাইকে ভালো রাখার দায়িত্ব নিলাম। ওকে। দাদাকে এবার প্রণাম করো। হ্যাঁ দাদা, ওটা রাখো ওদিকে। লাঠিটা সরাও দাদা। লাঠিটা আশীর্বাদ দেন। আশীর্বাদ দেন। সবাইকে প্রণাম করো। বাবা মাকে সবাইকে প্রণাম করো। ওই যে ঠাকুমা বলে ওই যে বাবা মা হয়ে গেল ঘরোয়া ব্যবহার। তারপরে চলো খানিকক্ষণ ফটোশ্যুট। তারপরে আমি আর পিসা মিলে, মানে আমার নতুন পিসা মিলে বেরিয়ে গেলাম তাদের যেখানে হচ্ছে রিসেপশনটা হবে সেখানটাতে। আর সেটা হচ্ছে বাড়ি থেকে একটু দূরে, তবে পাশাপাশি। বাইরের এই পোস্টারটা ভীষণ সুন্দর মানিয়েছিল, মানে দুজনকে এত মিষ্টি লাগছিল দেখতে। আর এখানে হচ্ছে রাত্রেবেলাটা আর কি প্রোগ্রামটা হবে আর কি, বউ ভাতটা। তো আমি দুপুরবেলায় এসে একটু ঘুরে টুরে গেছিলাম, কারণ পিসা বললো যে চলো পিসি তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তার জন্য আমি চলে গেছিলাম। আর এখানে বসবে বউ, এদিকে বসবে স্টল, পেছনে হচ্ছে খাবার দাবারের আইটেম, এক সাইডে হচ্ছে রান্না, ওপরে আছে ডেকোরেশন। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে আবার আমার আরেক দাদুর বাড়ি। সেখান থেকে আবার ঘুরে আমরা সকলে মিলে চলে গেলাম ওই আগের লোকেশনে যেখানে আমরা জল ভরতে গিয়েছিলাম, সেই দারুণ ভিউটা নিতে। কিন্তু সেটা অন্য জায়গা ছিল আর এটা অন্য জায়গা। তো আমরা এখন এসেছিলাম হচ্ছে এখানে নদী দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নদীটা ঠিক এখানে। আর আমরা এখন ঘাটই খুঁজে পাচ্ছি না যে নামবো কোন দিক দিয়ে। পুরোটা এখানে জঙ্গল, এখান থেকে আর নামার জায়গা নেই। তো এর আগের দিন আমরা যেখানে এসেছিলাম ভাবছিলাম যে সেখানেই আসা যাওয়ায় নাকি, সেটা রাস্তাটা অ্যাকচুয়ালি কোনটা সেটাই আমরা ভুলে গেছি। তো অনেকটা দূর হাঁটলাম না, মোটামুটি অনেক দূর চলে গেছিলাম, এত দূর। আর এই সমস্ত তোমরা পাহাড় দেখতে পাচ্ছ, একটু আগে অনেকটা বেশি বোঝা যাচ্ছিলো, তার কারণে সূর্য জ্বালা ছিল। আর এখন তো মেঘলা হয়ে গেল ফট করে। তো আবার একটু পরে হয়তো দেখতে পাবো, তবে আগে নিচে নামার ব্যবস্থা করতে হবে, যে এই নিচে কি করে নামা যায়। রাস্তায় যেখানে উঠেছিলাম সেখানেই যাচ্ছি। হাওয়াটা আমার জয় করে নিয়েছে, ভাই এত সুন্দর হাওয়া। তারপর জলে নামবো, তারপরে তোমার সাথে দেখা করি। হ্যাঁ ওই তো ওরা নামছে, ওদিক দিয়ে নামলো, চল। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার চলে আসি। আমরা এইখানটাতে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। তাহাতে এখন আমরা যাচ্ছি নদী পার হতে। কি পার হওয়া যাবে? এ ভগবান, জল অতটা ছিল না, কিন্তু পায়ের থেকে যেহেতু বালিগুলো সরে যাচ্ছিল, তার জন্য মনে হচ্ছিল আমি যেন পড়েই যাবো এবার।
এটা মার জুতা, আমি চাই না মার জুতা নষ্ট হোক, তাই আমি আগেই হাতে নিয়ে নিয়েছি, কারণ আমার জুতাটা অলরেডি চুরি হয়ে গেছে, বিয়ের দিন রাত থেকেই পাওয়া যাচ্ছে না। আমাদের জুতা চশমা সব হাতে নিয়ে নিয়েছি, বুদ্ধি করে আমি তখন প্লাস্টিকটা আনছিলাম তাই। ও মাশা এটা মনির প্রথম টাইম যে এইভাবে নদী দেখা, এইভাবে পাহাড়টা সব দেখা। জলের ভীষণ স্রোত, তার জন্য হচ্ছে কাকা এখানে মনিকে ধরেছিল আর কি। আমরা কেউ আর নামিনি, আমরা অল্প অল্প নেমেছিলাম। তারপর এই পরিমাণ মেঘে টানা 2 ঘন্টা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, এই ওয়ার্ডটা শোনার জন্য কাকা মেনলি ওয়েট করেছিল, যে আমি নাকি এটাই সব সময় বলি। তো কাকা বলছিল যে আমিও থাকবো। ঠিক আছে, নিয়ে নিয়েছি কাকাকে। তারপরে হচ্ছে এখানে ডিজের নাচানাচি দেখে মনে হচ্ছিলো যে গিয়ে নাচ করি। তারপর বেশিক্ষণ আর দাঁড়িয়ে আর থাকতে পারলাম না, গিয়ে ব্যাস নাচানাচি শুরু করে দিয়েছি আমরা সবাই এখানে। বাড়িতে যত তোমার চেনা থাকুক না কেন, তাছাড়া অনেক অচেনা মানুষের সাথে চেনা জানা হয়েই যায়, এবং তারা হঠাৎ করেই আমাদের হচ্ছে খুব কাছের হয়ে যায়। তো যেরকম হচ্ছে যার বিয়ে সে আমার পিসি হয়, কিন্তু বয়সে আমি বলার জন্য আমাকে পিসি শুনতে হয় তার কাছ থেকে। এবং শুধু তাই নয়, তার শোনাশুনি যে আমি এরকম কতজনের যে পিসি হয়ে গেছি তা আর বলতে পারবো না। যেই আমাকে দেখে সেই আমাকে বলে যে আমি নাকি এখন পূজারি পিসি, যাকে আমার শুনতে খুব ভালো লাগে। আর সকলে ভীষণ ভালো। এই কদিনের মধ্যে বিয়ে বাড়িতে গিয়ে যে সবার মধ্যে এত আপন হয়ে যাবো কখনো ভাবতে পারিনি। আর এত ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, যদিও সবাই আত্মীয়, আবার অনেকেই আত্মীয় নয়। যারা আত্মীয় নয় তারাও আমাকে সমান ভালোবাসে, কাউকে আমি কম বেশি বলতে পারবো না, কারণ সবাই ভীষণই আমার প্রিয় হয়ে গেছিলো এই কয়দিনের মধ্যে। মানে বিশেষ করে নন্দু, দেবস্মিতা, নন্দিনী, রূপা কাকি, সাথে দুষ্টু আর পূজা, দাদু ঠাকুমা, সবাই যাদেরকে আমি মেনশন করছি না তারাও আমার ভীষণ প্রিয় অবশ্যই। তবে আমরা সবাই মিলে সেদিন যা নাচানাচি করেছি ভাই, আমি জীবনে ভুলবো না এত মজা। পরিমাণ নেচেছি সেটা তো ঘাম দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এইবার আর বেশি দেরি না করে চলে গেলাম আমরা খেতে, কারণ পেট পূজা ইজ মোর ইম্পর্টেন্ট। নাচাটাচি করার পরে এবার ভীষণ খিদা পেয়ে গেছিলো আর কি আমাদের। ওই যে দুপুরবেলা স্টলগুলো দেখেছিলাম, একটাতে ফুচকা বসবে, একটাতে কফি বসবে, তার কোনো দুটাতেই আমরা যাওয়ারই চান্স পাইনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়। আর এইদিকে আমি খেতে বসেছিলাম, আর ওইদিকে দেবস্মিতাকে বলেছিলাম যে আমার জন্য ফুচকা নিয়ে আয় 2টা। তো ও নিয়ে এসে দেখো রেখে দিয়েছে পাতের মধ্যে। খাওয়া দাওয়া করার পর ফুচকা খেতেই পারতাম, কিন্তু আর দোকানটাই থাকবে না আর কি। তাই স্টলের খাওয়া আর মেন কোর্সের খাওয়া একসাথেই চালাচ্ছি। তো সবার ফার্স্টে হচ্ছে ভাত, স্যালাড, ভেজ ডাল, পাঁপড়, তারপরে ছিল হচ্ছে পটল কাঁঠাল দিয়ে চিংড়ি, যেটার মধ্যে আমি প্রথমে চিংড়ি পাইনি, তো পরে আবার চেয়ে নিয়েছি। তারপরে মাছ খেয়েছি, তারপরে মাংস খেয়েছি। এই যে বিয়েবাড়ির পর্ব এখানেই শেষ হলো। এরপর দিন আমরা এবার সরাসরি শিলিগুড়ি থেকে আবার আমরা রায়গঞ্জে চলে আসলাম। এই কয়দিন যত আনন্দ করেছি সবার সাথে, খুব ভীষণ মনে পড়ছিল, সবাই অনেক কাছের হয়ে গেছিলো। আর সবাইকে অনেক মিস করব। আর বাবা বিয়ের পরের দিনই চলে এসেছিল জন্য আমরা কাকারা একসাথে আসলাম। যেখানে বসেছিলাম তার আশেপাশে মানুষের এক একজনের এক এক ধরনের কথা শোনার জন্য আমরা নিজেরা একটু ইয়ার্কি করছিলাম। তো দেখতে দেখতে আমাদের এই সিরিজটা এখানেই শেষ হলো। আমরাও রায়গঞ্জ চলে আসলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।